গন্ধ ছাড়া টকটক স্বাদ ছাড়া কিভাবে মাছ ভুনা খাবো, তাও আবার সামুদ্রিক মাছ। হ্যাঁ, এটাই সত্য। সো আজকে আমি ক্যান্ড টুনা রান্না করব এবং এটাকে আমি বাংলাদেশি স্টাইলে রান্না করব। সো প্রথমেই আমি কি করব, খুব সুন্দর করে অনেকগুলো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব। যখন কিনা পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে অনেকক্ষণ ভাজার পরে, তখন আস্তে আস্তে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুনের যে পেস্ট সেটা। আদা এবং রসুন পেস্ট দিলে কি হবে, এতে কোনো কোনো ধরনের বাজে স্মেল থাকবে না। আর আমি কিন্তু টুনাটা ডিরেক্টলি মানে এখানে কিন্তু দিয়ে দিইনি। টুনাটা দেওয়ার আগে খুব ভালোভাবে সেটার যে ওয়াটারটা ছিল সেটাকে আমি ক্লিন করে নিয়েছি এবং আমি নতুন করে ফ্রেশ ওয়াটার দিয়ে আবার টুনাটাকে ক্লিন করেছি। দেন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চেরি টমেটোস। চেরি টমেটোস আমার পার্সোনাল ফেভারিট। কারো কাছে যদি চেরি টমেটো না থাকে তারা অবশ্যই যে কোনো একটা টমেটো ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে আপনি এরকম করলেন, আপনি সেরকম করলেন। আর প্রচুর মানুষ তো আছে যারা কপি করে, তাদের নাম না নিলেই না হয়। তো দিন শেষে আসলে আমার ভিডিওতে আমার লাইফের আপনারা যা দেখেন 100-এর 30% দেখেন। হ্যাঁ, 30%। কারণ হচ্ছে আমি ভিডিওতে সব কিছু শেয়ার করি না, আর ভিডিওতে আমার লাইফের সব কিছু বোঝাও যায় না। সো যা দেখাই তাই মানুষ কপি করে। সো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এই 4টা মশলা দিয়ে দিলাম। আর কোনো স্পেশাল মশলা লাগবে না, আমি খুবই সিম্পলভাবে করব। দেখুন কি সুন্দর করে ভুনা করে ফেলছি। এখন এর মাঝে একটু পানি মিক্সড করব। পানি মিক্সড করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। আমরা যখন রান্না করি, মশলাটা যদি পুড়ে যায় রান্নার কিন্তু সুন্দর যে টেস্ট সেটা আসে না। তো আমি খুব ভালোভাবে এটাকে ভুনা করব এবং আমি কিন্তু এর মাঝে লবণও দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আবার ভাববেন না আমি লবণ মিস করে গিয়েছি। সো লবণ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ একটু ভুনা ভুনা করব। অ্যান্ড দেন আমি যখন এটার গ্রেভিটা ঠিক হয়ে আসবে তখন আমি ক্লিন করে রাখা ক্যান্ড টুনা এর মাঝে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় এটাকে একদমই শুকনো করে ফেলতে হবে যাতে কোনো ধরনের পানি না থাকে। যখন পানি থাকবে না তখন খুবই সুন্দরভাবে এটা ভুনা হয়ে যাবে এবং শেষের পর্যায়ে আমি এর সাথে একটু ধনেপাতা অ্যাড করে দিব, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। বাট ধনেপাতা দেওয়ার পর দেখেন আপনারা কত সুন্দর একটা লুক আসছে এবং এই অবস্থায় কিন্তু খুবই নাইস একটা অ্যারোমা আসবে এবং টোটালি বাঙালি ফ্লেভার আসবে। তো এটাই ছিল আজকের রান্না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।